এসএফআই-এর টানা আন্দোলন ও অনড় অবস্থানের ফলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অবৈধভাবে চলা ইউনিয়ন রুমে তালা লাগাতে বাধ্য হলেন কলেজ কর্তৃপক্ষ। আদালতের নির্দেশকে অমান্য করে কলেজ কর্তৃপক্ষ এবং তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন রুমে এখনো পর্যন্ত নানান ধরনের অবৈধ কাজকর্ম চলে যাচ্ছে। এসএফআই কয়েক দফা দাবি নিয়ে আজকের একটা বিশাল মিছিল করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ দেখায়। তাদের দাবিগুলোর মধ্যে ছিল কলেজেরই প্রথম বর্ষের ছাত্র সুমিত মণ্ডল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকেই কলেজের অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়েছে। এই তৃণমূল কর্মী 4 বছর ধরেই প্রথম বর্ষের পড়ুয়া হয়েই রয়েছে। কলেজের পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ, এমন দুর্নীতির চিত্র প্রথম সামনে এনে এসএফআই এর দাবি বহিরাগতদের ক্যাম্পাস ইউনিয়ন রুমে ঢোকা চলবে না, অবৈধ নিয়োগ বাতিল করতে হবে, আদালতের নির্দেশ অনুযায়ী ছাত্র সংসদের অফিস বন্ধ করা, ইউনিয়ন ফি নেওয়া সমস্ত টাকার হিসাব প্রকাশ করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে গত 8 বছর ধরে। তৃণমূলের মাতব্বরদের বরাভয়ে সমস্ত ক্রিমিনালদের থেকে পরিণত হয়েছে ইউনিয়ন রুমগুলো। হাইকোর্ট অর্ডার দিয়েছে সমস্ত অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। নন্দীগ্রাম কলেজ, এই কলেজের মধ্যে ভাইপো গ্যাং, পিসি গ্যাং, অধিকারী গ্যাং একসাথে হচ্ছে ফাংশন করছে। সমস্ত ক্রিমিনালদের ডিপো তৈরি হয়েছে। কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ডিজে বাজিয়ে নাচ হচ্ছে। ফার্স্ট ইয়ারে পড়া তৃণমূলের মাতব্বরের ছেলে, সে এখন কলেজের অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি পেয়ে গেছে। কাদের বরাভয়? এ তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বিজেপি একসাথে, ভাইপো গ্যাং, অধিকারী গ্যাং একসাথে এই ক্যাম্পাসটাকে পরিচালনা করবার চেষ্টা করছে। গভর্নিং বডিতে কারা বসে আছে? কেন কোনো শিক্ষাপ্রিয় মানুষ, শিক্ষানুরাগী মানুষ তারা জায়গা পাবে না গভর্নিং বডিতে? কলেজের গভর্নিং বডিতে বসে আছে যারা, তারা সব নন্দীগ্রামের একটার পর একটা ব্লকে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে, যারা লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বোম বাঁধানো শেখায় ছেলে মেয়েদেরকে, তারা হচ্ছে কলেজের গভর্নিং বডিতে বসে আছে। এই অবস্থা ক্যাম্পাসগুলোতে। আজকে আমরা স্পষ্ট এসেছি, এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে এখানে আসা হয়েছে। ক্যাম্পাসে প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপালের সাথে কথা বলতে, প্রিন্সিপালকে এই জবাব দিতে হবে যে কেন এখনো পর্যন্ত ইউনিয়ন রুমে তালা মারা হয়নি, যেখানে হাইকোর্টের অর্ডার আছে। কলেজ অধ্যক্ষ এই ডেপুটেশন গ্রহণ করতে না চাওয়ায় কলেজের গেটে এসএফআই এর বিক্ষোভ অবস্থান চলে। ছাত্রছাত্রীদের বিক্ষোভ অবস্থান অনড় থাকায় অধ্যক্ষ বাধ্য হয়ে ফোনে ইউনিয়ন অফিস তালা বন্ধ করেন এবং জানান বাকি সমস্ত দাবি নিয়ে কলেজের সাধারণ সভায় আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। কেন এখনো পর্যন্ত এই অবৈধ ইউনিয়ন তৃণমূল এবং বিজেপির বরাভয়ে, বোধ একসাথে, এদের যৌথ বরাভয়ে কেন এরকম একটা অবৈধ ইউনিয়ন ক্যাম্পাসের মধ্যে এখনো পরিচালিত হচ্ছে? কোথায় গেল টাকাগুলো? 8 বছর ধরে ইউনিয়ন ফি নিয়েছে, প্রতিটা সেমিস্টারে ইউনিয়ন ফি নিয়েছে ওই অবৈধ ইউনিয়ন। 8 বছরের এই কয়েক লক্ষ কোটি টাকা, এই টাকা যা ছেলে মেয়েদের কাছ থেকে নেওয়া হয়েছে, সেই টাকার হিসেব কোথায়, অডিট কোথায়? প্রিন্সিপালকে জবাব দিতে হবে। যতক্ষণ না প্রিন্সিপাল দেখা করছে ততক্ষণ আমরা এই গেটে বসে আছি, গেটেই বসে থাকবো। প্রিন্সিপালকে দেখা করে ছেলে মেয়েদের এই প্রশ্নগুলোর উত্তর আজকে ওনাকে দিতে হবে। আপনারা যে আজকে আসবেন, প্রিন্সিপালকে আগাম জানিয়েছিলেন? ছাত্রছাত্রীরা আসবে প্রিন্সিপালের সাথে কথা বলতে, তার জন্য কি প্রিন্সিপালকে আগে থেকে মানে পারমিশন নিতে হবে নাকি? ক্যাম্পাসটা কাদের? ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের না তৃণমূল বিজেপির নেতাদের? প্রিন্সিপাল আগে এটা নিজে আগে নিজের কাছে এই প্রশ্নটা করুক, ক্যাম্পাসটা ছেলে মেয়েদের না তৃণমূল বিজেপির নেতাদের? তারপরে আগাম জানানো কি আগাম না জানানো এইসব কথা আসবে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক জাকির হোসেন মল্লিক ও সভাপতি সৈকত মাঝি সহ নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্রছাত্রীরা। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।